উইল অ্যান্ড উড দুটো কি একই জিনিস? যেখানে আমরা উইল ব্যবহার করব সেখানেই কি আমরা উড ব্যবহার করব, নাকি উডের আলাদা কিছু নিয়ম রয়েছে? উইল আর উডের মধ্যে ডিফারেন্সই বা কোথায়? এরকম অনেক প্রশ্ন আমাদের মাথায় আসে, আর এই উড নিয়ে কিন্তু আমাদের ভালো রকমের ডাউটস রয়েছে। যদি কোনো বিষয় নিয়ে আমাদের ডাউটস থাকে তাহলে কিন্তু সেটা আমরা ফ্রি ভাবে ইউজ করতে পারি না। আজকের এই ক্লাসে আমরা উডের ডাউটস সম্পূর্ণভাবে ক্লিয়ার করব, যাতে এই উড বিষয়টা আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। আমরা সবাই জানি যে ইংরেজি গ্রামারের একটা ভাইটাল বিষয় হচ্ছে উড। এই উড খালি আমরা শিখবই না, এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব এবং আমরা আমাদের মনের ভাব এই উড দিয়ে প্রকাশ করব। আমরা উড দিয়ে কি কি বলতে পারি? আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল। আমার মাইসোর যাওয়ার ইচ্ছা আছে, আই উড লাভ টু ভিজিট মাইসোর। যদি একটা প্লেন থাকতো আমি এক্ষুনি লন্ডন চলে যেতাম, ইফ আই হ্যাড এ প্লেন আই উড গো টু লন্ডন রাইট নাও। তুমি কি আমাদের সাথে আসা পছন্দ করবে? উড ইউ লাইক টু কাম অ্যালং উইথ আস? আজ বৃষ্টি হতে পারে, ইট উড রেইন টুডে। এই ধরনের। তাহলে ঠিক কোন কোন জায়গায় উড ব্যবহার করছি এগুলো আমাদের জানতে হবে। যারা এতদিন এই উডের ব্যবহার করতে পারোনি তারা আজকে ক্লাসের পর থেকে নির্দ্বিধায় উডের ব্যবহার করতে পারবে। Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into will এর past হচ্ছে would. WOULD would. যখনই আমরা ভবিষ্যতের কথা বলি বা ভবিষ্যতে কিছু করার কথা বলি তখন আমরা will এর ব্যবহার করে থাকি। দেখে নি প্রথম সেন্টেন্সটা কি আছে? যদি ডানা থাকতো সারা পৃথিবী উড়ে বেড়াতাম। যদি আমার ডানা থাকতো তাহলে সারা পৃথিবীতে আমি উড়ে বেড়াতাম। দেখো, এই বাক্যটা হচ্ছে একটা কাল্পনিক কথা, মানে ইমাজিনারি সিচুয়েশন। আমি কল্পনা করছি যে যদি আমার ডানা থাকতো তাহলে সারা পৃথিবীতে উড়ে বেড়াতাম, কতই না মজা হতো, এরকম ব্যাপারটা। তাহলে যখনই আমরা কোনো কাল্পনিক কথা বোঝাবো তখন আমরা উডের ব্যবহার করব। যদি ডানা থাকতো, যদির জন্য আমরা বলবো ইফ। if I had wings, wings মানে ডানা, if I had wings I would fly all over the world. If I had wings, যদি আমার ডানা থাকতো I would fly all over the world. দেখো এখানে উডের ব্যবহার করেছি, তাহলে আমি সারা পৃথিবীতে উড়ে বেড়াতাম। এই সেন্টেন্সটা দেখো দুটো পার্টে রয়েছে, দুটোই কিন্তু পাস্টে রয়েছে। এখানে রয়েছে হ্যাড আর এখানে রয়েছে উড, মানে দুটোই পাস্ট, কিন্তু এটা পাস্ট মানে অতীতকাল হিসেবে বোঝানো হয়নি। যখনই কোনো ইমাজিনারি সিচুয়েশন থাকবে বা কোনো কিছু কল্পনা করা হবে তখন আমরা পাস্ট ফর্মই ইউজ করব। মানে এখানে আমরা হ্যাড করেছি পাস্ট আর এখানে আমরা উইলের পাস্ট উড করেছি, তাহলে পুরো ব্যাপারটাই পাস্টে হবে, কারণ এটা একটা কাল্পনিক ব্যাপার, এটা রিয়েল সিচুয়েশন নয়। যদি রিয়েল সিচুয়েশন হতো মানে বাস্তব হতো তাহলে আমরা উইলের ব্যবহার করতাম। তাহলে ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই অল ওভার দি ওয়ার্ল্ড। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো ইমাজিনারি সিচুয়েশন। নেক্সট, আমি ঠিক করেছিলাম সেখানে যাব। সেন্টেন্সটা দুটো পার্টে রয়েছে, একটা হচ্ছে আমি ঠিক করেছিলাম। দেখো এই যে করেছিলাম, এই করেছিলাম এটা কিন্তু পাস্ট, আমি ঠিক করেছিলাম পাস্ট। কি না সেখানে যাব, আবার দেখো সেখানে যাব, যাব মানে এটা ভবিষ্যৎ, তাহলে একটা রয়েছে পাস্ট, এই পোর্শনটা হচ্ছে পাস্ট, আর এই পোর্শনটা হচ্ছে ফিউচার। তাহলে এটা হলো প্রথমটা পাস্ট, দ্বিতীয়টা ফিউচার। যে আমি অতীতে ঠিক করেছিলাম যে আমি কোথাও যাব, তাহলে অতীতের মধ্যে একটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে। এটা ভালো করে বোঝো যে অতীতের মধ্যেই আমরা একটা ভবিষ্যতের কথা বলছি। তাই প্রথমটা পাস্ট, আমি ঠিক করেছিলাম কি না সেখানে যাব, এটা হচ্ছে ভবিষ্যৎ। এটা দেখো কিভাবে লিখবো, ঠিক করেছিলাম তার জন্য ডিসাইডেড,
I decided I would go, সেখানে যাব, there. I decided I would, এখানে would বলছি। I decided কারণ আমি ঠিক করেছিলাম, এটা প্রথম পার্টটা, সেখানে যাব, I would go there। এখানে কিন্তু will দিলাম না, যেহেতু প্রথমটা আমরা পাস্ট করেছি, দ্বিতীয়টাও আমরা পাস্টেই করব। will এর পাস্ট হচ্ছে would। একটা জিনিস মনে রেখে দিও, যখনই আমরা প্রথমটা করব পাস্ট, দ্বিতীয়টাও করব পাস্ট, মানে দুটোই পাস্ট করব। এটা ডিসাইডেড, এটাও হচ্ছে উড, দুটোই করলাম পাস্ট। নেক্সট, আমি ফুটবল খেলতাম। আমি ফুটবল খেলতাম মানে অতীতে আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, একবার নয় বারবার খেলেছি। আমরা ইউজড টু এর ব্যবহার করে থাকি। ইউজড টু কখন? কোনো কিছু অভ্যস্ত বোঝাতে। সেই ইউজড টু কে আমরা উড দিয়ে রিপ্লেস করব, যে আমি ফুটবল খেলতাম। তাহলে তার জন্য বলবো I would play football। মানে অতীতের কোনো অভ্যাস যেটা আমি নিয়মিত করতাম, তার জন্য আমি would এর ব্যবহার করেছি। মানে ইউজড টু যেখানে ব্যবহার করি সেখানে would এর ব্যবহার করব। সে প্রতিনিয়ত বা প্রতিদিন সকালে কুকুরদেরকে খাওয়াতো। She would feed dogs every day in the morning। মানে সে প্রতিদিন সকালে ডগদেরকে খাওয়াতো। তাহলে নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা would এর ব্যবহার করছি। নেক্সট, সে তোমার সাথে দেখা করত কিন্তু ব্যস্ত ছিল। সে তোমার সাথে দেখা করত মানে করার সম্ভাবনা ছিল, বা সে করতে চায়, করতো কিন্তু ব্যস্ত ছিল, সম্ভাবনা বোঝানো হচ্ছে। যেখানে প্রবাবিলিটি বোঝানো হবে সেখানে আমরা would এর ব্যবহার করব। তাহলে সে তোমার সাথে দেখা করত, she would দেখা করা, meet you, she would meet you, but কেন দেখা করতে পারেনি? she was busy, কারণ সে ব্যস্ত ছিল। she would, এখানে would এর যে ব্যবহার করেছি সেটা আমরা বোঝাচ্ছি যে সম্ভাবনা। সম্ভাবনা মানে সম্ভাবনা ছিল। আর এখানে হচ্ছে অভ্যস্ত, অভ্যস্ত। she would meet you, সে তোমার সাথে দেখা করতো, but she was busy, কিন্তু কেন দেখা করতে পারেনি? কারণ সে ব্যস্ত ছিল। আজ বৃষ্টি হতে পারে, it would rain today, মানে হওয়ার সম্ভাবনা রয়েছে, হতেও পারে আবার নাও হতে পারে। একটা জিনিস মনে রেখে দিও যে will এর ব্যবহার আমরা তখন করি যখন আমরা কোনো কনফার্মেশন বোঝাচ্ছি, মানে এটা হবেই, এটা করবই। যদি বলি will দিয়ে, তখন বলবো I will go there, মানে আমি সেখানে যাবই, মানে এটা কনফার্ম। আর যদি বলি I would go there, তখন সেটার মধ্যে সম্ভাবনা রয়েছে, আমি যেতেও পারি আর নাও যেতে পারি। তাহলে will বোঝাবো যখন কোনো কিছু কনফার্ম ভাবে বলবো, আর would বোঝাবো যখন আমরা সেটার মধ্যে কোনো সম্ভাবনা রেখে বলবো, যে হতেও পারে আবার নাও হতে পারে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। যদি ডানা থাকতো সারা পৃথিবী উড়ে বেড়াতাম। ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই অল ওভার দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে ইমাজিনারি সিচুয়েশন। আমি ঠিক করেছিলাম সেখানে যাব, এখানে পাস্টে ফিউচারের কথা বলা হচ্ছে। আই ডিসাইডেড আই উড গো দেয়ার। আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল, অতীতের অভ্যাস। সে তোমার সাথে দেখা করত কিন্তু ব্যস্ত ছিল, she would meet you but she was busy। এটা সম্ভাবনা। এই would এর ব্যবহার তোমরা শিখতে পারো তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ইংরেজির ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমি ইংরেজি শিখতে চাই। দেখো, শিখতে চাই মানে আমি একটা ইচ্ছা প্রকাশ করছি যে আমি ইংরেজি শিখতে চাই। তাহলে যখনই আমি কোনো ইচ্ছা প্রকাশ করছি তখন আমি would এর ব্যবহার করব। I would
like to learn English. ইচ্ছা প্রকাশ করছি, ইংরেজি শিখতে চাই। আই উড লাইক টু লার্ন ইংলিশ। দেখো, আই উড লাইক এটা একটা ফিক্সড ফ্রেজ, মানে একই সাথে থাকে। তাই এই বিষয় মানে এই পোর্শনটাকে আমরা মুখস্থ করে নিতে পারি। আই উড লাইক, যখনই কোনো ইচ্ছা প্রকাশ করব তখন এইভাবে বলবো, আই উড লাইক টু গো দেয়ার, আই উড লাইক টু মিট হিম, আই উড লাইক টু আস্ক হিম, আই উড লাইক টু লার্ন ফ্রেঞ্চ, এরকম ধরনের। তাহলে যখনই ইচ্ছা প্রকাশ করব আই উড লাইক। নেক্সট, তুমি কি আমাদের সাথে আসবে? তুমি কি আমাদের সাথে আসবে? এই বাক্যটার দ্বারা দেখো কাউকে কোনো অফার করা হচ্ছে, মানে প্রস্তাব দেওয়া হচ্ছে যে আমরা এখানে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে আসবে। তাহলে যখনই কোনো অফার বোঝাবো তখন উডের ব্যবহার করব। প্রশ্ন করা হচ্ছে তাই উডটা প্রথমে। উড ইউ লাইক, would you like to come along, মানে আমাদের সাথে, with us. would you like এটা হচ্ছে ফিক্সড, মানে ফিক্সড ফ্রেজ, একসাথে থাকবে। would you like তুমি কি পছন্দ করবে, to come along with us আমাদের সাথে আসা। তাহলে এখানে বোঝানো হচ্ছে অফার, কাউকে কিছু প্রস্তাব দেওয়া হচ্ছে, অফার। আর এখানে ইচ্ছে, জানলাটা খুলে দেবে দয়া করে। এই বাক্যটার দ্বারা কি বোঝানো হচ্ছে যে কাউকে আমরা একটা কিছু করার জন্য রিকোয়েস্ট করছি, মানে অনুরোধ করছি। এরকম যখন পোলাইট টোনে কাউকে রিকোয়েস্ট করব তখনও আমরা উড এর ব্যবহার করব। জানলাটা খুলে দেবে দয়া করে। তার জন্য প্রথমে হচ্ছে উড ইউ মাইন্ড, এটা একটা ফিক্সড, এটাও কিন্তু ফিক্সড। যেমন বললাম উড ইউ লাইক, তুমি কি পছন্দ করবে, এটা ফিক্সড। সেরকমই উড ইউ মাইন্ড, এই পোর্শনটা হচ্ছে ফিক্সড। উড ইউ মাইন্ড কি না জানলাটা খুলে দেবে, ওপেনিং খুলে দেওয়া, দ্য উইন্ডো। আরেকটু পোলাইট করার জন্য বলবো প্লিজ, দয়া করে, প্লিজ। PLEASC, দেখো একটু সাইডে হয়ে গেছে ই। তাহলে উড ইউ মাইন্ড, একটা জিনিস তোমরা মনে রেখে দিও, যখনই আমরা কোনো প্রশ্ন করব, জিজ্ঞাসার জন্য যখনই আমরা কোনো প্রশ্ন করব যে উড ইউ মাইন্ড, তুমি কিছু মনে করো না, জানলাটা খুলে দাও দয়া করে। উড ইউ মাইন্ড এর পরে দেখো আইএনজি করব, আইএনজি ফর্ম হবে ওপেনিং। তাহলে উড ইউ মাইন্ড প্লাস আইএনজি, ওপেনিং দ্য উইন্ডো প্লিজ। তাহলে উড ইউ মাইন্ড এর সাথে হবে আইএনজি। আবার দেখো যদি এরপর ইফ থাকতো, খালি যদি উড ইউ মাইন্ড করি তাহলে আইএনজি হবে, তাই ওপেনিং করলাম। আবার যদি বলি উড ইউ মাইন্ড ইফ, যদি ইফ অ্যাড করি তাহলে কিন্তু আইএনজি হবে না, তার পরের পোর্শনটা পাস্টে হয়ে যাবে। যেমন যদি বলি তুমি কি কিছু মনে করবে যদি আমরা বাইরে খেতে যাই, উড ইউ মাইন্ড ইফ উই ওয়েন্ট আউট টু ইট। এখানে যেহেতু ইফ করলাম তারপরের পোর্শনটা কিন্তু পাস্টে হলো, তাহলে উড ইউ মাইন্ড ইফ হলে তার পরের পোর্শনটা হবে পাস্টে। আর উড ইউ মাইন্ড যদি খালি থাকে তাহলে আইএনজি ফর্ম হচ্ছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো প্লিজ। ভীষণ সহজ, খালি পয়েন্ট গুলোকে তোমাদের এক এক করে লিখে নিতে হবে, তাহলে ওই পয়েন্ট গুলো দেখলেই মনে পড়ে যাবে যে আমরা কোনখানে কেন উড এর ইউজ করছি। এটা ঠিক কি হবে, সরি, এটা কি ঠিক হবে যদি কাল তাড়াতাড়ি চলে যাই, এটা কি ঠিক হবে যদি কাল তাড়াতাড়ি চলে যাই। এটা কিন্তু কারোর কাছে পারমিশন নিচ্ছি। মনে করো আমি আমার অফিসে বসের কাছে পারমিশন নিচ্ছি যে আমি একটু কাল তাড়াতাড়ি চলে যেতে চাই, এটা কি ঠিক হবে যদি আমি কাল তাড়াতাড়ি চলে যেতে চাই। তাহলে পারমিশন নেওয়ার ক্ষেত্রেও উডের ব্যবহার করব। এটা কি ঠিক হবে তার জন্য বলবো উড, উড ইট
বি ওকে। দেখো যেহেতু প্রশ্ন আছে, প্রশ্ন চিহ্ন রয়েছে, তাই উড দিয়ে শুরু করছি। উড ইট বি ওকে, এর সাথে দেব ইফ। ইফ আই লেফট আ লিটল আর্লি, মানে তাড়াতাড়ি, কবে না টুমরো। টুমরো। Would it be okay if I left a little early tomorrow? যদি আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, এটা কি ঠিক হবে? তাহলে would it be okay if, এটা হচ্ছে ফিক্সড। would it be okay if, আমি বলেছি যখনই would it be okay বা would you mind তারপরে এই if থাকবে, তখন কিন্তু তারপরের যে পোর্শনটা এটা কিন্তু পাস্টে হবে। আগের ক্ষেত্রেও বললাম তাই, যখন উড ইউ মাইন্ড ইফ দেব তখন পরেরটা পাস্ট হবে, এই ক্ষেত্রেও তাই। উড ইট বি ওকে মানে এটা কি ঠিক হবে? ইফ আই লেফট আ লিটল আর্লি টুমরো, যদি আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই। তাহলে এখানে আমি কি কি শিখলাম? একটা হচ্ছে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করতে উডের ব্যবহার করছি। আচ্ছা, তুমি কি আমাদের সাথে আসবে, কাউকে কিছু অফার করছি, কিন্তু যেহেতু এটা জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্ন চিহ্ন রয়েছে, তাই উড দিয়ে শুরু করছি। উড ইউ লাইক, উড ইউ লাইক এটা ফিক্সড, মুখস্থ করে নেব। জানলাটা খুলে দাও দয়া করে, উড ইউ মাইন্ড, এটাও ফিক্সড। উড ইউ মাইন্ড যদি থাকে তাহলে আইএনজি করব, ওপেন। এটা কি ঠিক হবে? কাল তাড়াতাড়ি চলে যাই, এটাও কিন্তু প্রশ্ন করছি, তাই উড দিয়ে শুরু করছি। উড ইট বি ওকে ইফ আই লেফট আ লিটল আর্লি টুমরো? আমি ইংরেজি শিখতে চাই, আই উড লাইক টু লার্ন ইংলিশ। তুমি কি আমাদের সাথে আসবে? উড ইউ লাইক টু কাম অ্যালং উইথ আস? জানলাটা খুলে দেবে দয়া করে? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো প্লিজ? এটা ঠিক হবে যদি কাল তাড়াতাড়ি চলে যাই। উড ইট বি ওকে ইফ আই লেফট আ লিটল আর্লি? বলে দিচ্ছি যে কোন কোন ক্ষেত্রে আমরা উড এর ব্যবহার করছি। একটা হচ্ছে উইল এর পাস্ট হিসেবে আমরা উড এর ব্যবহার করছি। নেক্সট হচ্ছে যখন আমরা কোনো কাল্পনিক কিছু বোঝাচ্ছি তখন আমরা উড এর ব্যবহার করছি। তারপর হচ্ছে যখন আমরা অতীতে বসে কোনো ভবিষ্যতের কথা বলছি তখন আমরা উড এর ব্যবহার করছি। আচ্ছা, অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছি তখন উড এর ব্যবহার করছি। কাউকে কোনো অফার করছি, কারোর থেকে পারমিশন নিচ্ছি, কাউকে রিকোয়েস্ট করছি, তখন আমরা উড এর ব্যবহার করছি। কোনো ইচ্ছা প্রকাশ করছি বা সম্ভাবনা বোঝাচ্ছি তখন উড এর ব্যবহার করছি। সো ইট ব্রিংস মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। এই ক্লাসটা যদি সত্যি ভালো লাগে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।